আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তবে আমি আজকে ভালো নাও থাকতে পারতাম। আমার যদি একটা বিষয় না জানা থাকতো তাহলে হয়তোবা আপনারা এই ম্যাক্সিং প্রোডাকশন চ্যানেলে এই ভিডিওটা দেখতে পেতেন না, অথবা ম্যাক্সিং প্রোডাকশন চ্যানেলটাই আপনারা দেখতে পেতেন না, কারণ আমাদের চ্যানেলটা হ্যাক হয়ে যেত। তো যাই হোক, আমরা যারা ইউটিউবিং করি তাদের কাছে কিন্তু স্পন্সরশিপ মানে অনেক বড় একটা কিছু। যখন আমাদের মোটামুটি ভালো কিছু সাবস্ক্রাইবার্স হয়ে যাবে তখন অনেক কোম্পানি থেকে আপনাকে কিন্তু স্পন্সরশিপের জন্য মেইল করে থাকবে, এবং তার সাথে সাথে আপনাকে অনেক হ্যাকাররাও আপনাকে স্পন্সরশিপের জন্য মেইল পাঠাবে। তারা এত প্রফেশনালভাবে, এত সুন্দরভাবে আপনাকে মেইল পাঠাবে যে আপনারা ধরতেই পারবেন না যে এটা কোনো হ্যাকিং মেইল। তখন যদি আপনারা সেই হ্যাকারের ফাঁদে পড়ে যান তাহলে কিন্তু আপনারা এতদিন যে কষ্ট করে চ্যানেলটা গড়লেন সেটাই কিন্তু শেষ হয়ে যাবে। তো আমার সাথে ঠিক এই একই ঘটনা ঘটেছে। কিছুদিন আগে আমাকে একটা কোম্পানি থেকে আর কি মেইল করা হয় স্পন্সরশিপের জন্য। আমি তাদের সাথে মেইলে কনভারসেশন করি অনেকক্ষণ, তারপর আমি আসলে বুঝতে পারি যে এটা হচ্ছে একটা হ্যাকার বা হ্যাকিং মেইল বা ফেক স্পন্সরশিপ আমাকে পাঠানো হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা হ্যাকিং মেইল অথবা ফেক স্পন্সরশিপের মেইলগুলো ফাইন্ড আউট করতে পারেন একেবারে লাইভ। মানে আমি যেভাবে বুঝতে পেরেছি আমি আপনাদের কাছে সেম একই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করবো যাতে আপনারা বুঝতে পারেন। সো আজকের এই ভিডিওটা যারা ইউটিউবার আছেন বা সবার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো আমি সজীব ইসলাম আপনাদের সাথে, এবং আপনারা দেখতেছেন ম্যাক্সিং প্রোডাকশন। তো চলুন আর বেশি কথা না বলে আমরা মূল ভিডিওটা শুরু করি। ওকে, সো আমরা চলে আসছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখন আমি আপনাদেরকে সব কিছু A to Z দেখিয়ে দিব যে কীভাবে আমি ফাইন্ড আউট করলাম এটা আসলে হ্যাকিং মেল বা স্পন্সরশিপ, ফেক স্পন্সরশিপ। ওকে, সো দেখেন আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখন আমি তার আগে আমি আপনাদেরকে দেখাই যে আমাকে যে মেলটা করা হয়েছিল সেই মেলটা আমি আপনাদেরকে দেখাই। আমি আমার মেলে চলে গেলাম এবং এখান থেকে যদি একটু নিচে যাই দেখতে পাবেন যে alice@0, ঠিক আছে। এইখানে যদি আসি দেখেন আমার সাথে 5টা কনভারসেশন ওনার হয়ে গেছে। তো প্রথমত উনি আমাকে খুব সুন্দরভাবে একটা মেল পাঠাইছে। হাই, ইউর চ্যানেল ইজ অ্যামেজিং, উই ফাইন্ড your videos wonderful and engaging, we would absolutely love the opportunity to work with you and send you a products from our website। মানে উনি আমাকে বলছে যে ওনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে আমাকে প্রোডাক্ট পাঠাবে, সেই প্রোডাক্টটাকে আমাকে রিভিউ করতে হবে। খুব সুন্দরভাবে কিন্তু উনি লিখছে। এইটাকে দেখে কি কেউ মনে হবে যে এটা কোনো ফেক স্পন্সরশিপ? আমার তো মনে হয় যে কোনো রকমই মনে হবে না। যাই হোক, এটা গেল। যাওয়ার পর আমি তাকে একটা রিপ্লাই দিই। দেখেন আমাকে উনি এটা করেছিল হচ্ছে যে 22শে মার্চ, ঠিক আছে। দেখি আমরা কয়টার সময় করছে। দেখেন 22শে মার্চ 9:15 তিনি আমাকে এই মেলটা করছে। করার পর আমি তাকে একটা রিপ্লাই দিলাম, ঠিক আছে। ইয়েস, আই এম ইন্টারেস্টেড, প্লিজ টক অ্যাবাউট ইউর প্রজেক্ট অ্যান্ড ডিসকাস ইউর ফুল প্রজেক্ট, ঠিক আছে। তো আমি এটা তাকে মেসেজটা আমি রিপ্লাই দিয়েছিলাম 22শে মার্চ 10:45। উনি আমাকে 9টায় মেসেজ পাঠাইছে, আমি ওনাকে 10টার সময় মেসেজে আমি রিপ্লাই দিয়ে দিছি। দেন আমি একদিন পর উনি আমাকে আরেকটা মেসেজ করে যে আমাকে দেখতেই পাচ্ছেন, দিস ইজ আওয়ার ওয়েবসাইট হুইচ কন্টেন্টস ডিটেল প্রোডাক্ট ইন্ট্রোডাকশন, ইউ ক্যান টেক এ লুক। সো উনি আমাকে ওনার যে প্রোডাক্ট ওয়েবসাইট যেগুলো আছে ওইগুলো সম্পর্কে আমাকে একটা লিঙ্ক পাঠায় বা সুন্দর করে মেলটা পাঠায়। এখনও কিন্তু আমি বুঝতে পারি না যে এটা আসলে হ্যাকিং মেল, ঠিক আছে। যাই হোক, আমি এটা দেখলাম। এটা দেখার পর আমার কাছে কেন জানি মনে হলো যে এতগুলো লিঙ্ক, তো আমি এটাকে আমার মেইন মোবাইল দিয়ে কি আমি ওপেন করবো কিনা। তখন আমি কি করলাম, এই যে মেলটা আছে এই মেলটাকে আমি এখান থেকে 3 ডটে ক্লিক করে ফরওয়ার্ড করলাম। তারপর আমি একটা মেল দিলাম। এখানে মেল দেওয়ার পর আমি হচ্ছে যে এই মেলটা আমার আরেকটা যে মেল আছে আমি এক্সট্রা এইটা চেক করার জন্যই আমি আলাদা একটা মেল খুলেছি, সেটা হচ্ছে আমার এই কম্পিউটারে। তো দেখেন আমি লাস্টেতে আমি আপনাদেরকে একেবারে ডিটেলস আমি দেখাই দিব যে আসলে এটা একটা ফেক স্পন্সরশিপ ছিল। তারপরে দেখেন আমি হচ্ছে যে এখানে আমার মেলটা আমি চলে আসছে। দেখেন মেলটা যদি ওপেন করি দেখতে পাচ্ছেন যে আমার এই যে এখানে যে মেলটা, হ্যাঁ, তো চলে আসলো। এখন উনি আমাকে কি লিখছে যে দিস ইজ আওয়ার ওয়েবসাইট, ঠিক আছে, এটা ওনার ওয়েবসাইট, আমরা এটাকে কপি করব বা এখান থেকে চাপ দিয়ে আমরা ওনার ওয়েবসাইটে চলে যাব। দেখেন আমরা ওনাদের ওয়েবসাইটে চলে আসলাম। খুব সুন্দর, মানে একেবারেই কিন্তু সুন্দরভাবে ওনারা সব কিছু সাজাই রাখছে। হ্যাঁ, তো আমাদের এটা গেল। তারপরে এটা হচ্ছে দিস ইজ স্পেসিফিক প্রোডাক্ট, ইউ ক্যান টেক এ লুক। এখান থেকে বলতেছে যে আপনি দেখেন যে কোনটা আপনার ভালো লাগে। সো এখান থেকে আমি এটাকে ওপেন করলাম, এখান থেকে এটাকে ওপেন করলাম, তারপরে হচ্ছে যে আমরা এখান থেকে এটাকে ওপেন করলাম। দেখেন প্রত্যেকটা লিঙ্কেই কিন্তু প্রোডাক্ট আছে, প্রতিটা লিঙ্কেই কিন্তু প্রোডাক্ট আছে। আমাকে এই লিঙ্কটা পাঠালো। এইটা পাঠানোর পর আমি ওনাদেরকে কি রিপ্লাই দিলাম, ওকে আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং, উইল ইউ সেন্ড দ্য প্রোডাক্ট মি। মানে উনি কি আমাকে প্রোডাক্ট পাঠাবে নাকি আমি জাস্ট ওনার ওয়েবসাইটটাকে প্রমোশন করে দিব। তখন উনি আমাকে কি করলো, দেখেন অ্যাটাচ আর দ্য ম্যানুয়াল অফ সেভারাল প্রোডাক্টস উই কারেন্টলি প্রমোট। মানে আমাকে 3-4টা ছবি দিছে, এই ছবিগুলো আমাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে দেখলে আসলে আমি বুঝতে পারবো, আমি যেটাকে সিলেক্ট করে দিব ওনাদেরকে, ওনারা আমাকে ওই প্রোডাক্টটাই পাঠাবে।
তখনই আমার কাছে একটু খটকা লেগেছে, যেহেতু আগেও আমার কাছে একটু খটকা লেগেছিল, তারপরে আমার আরেকটু খটকা লাগলো এই জিনিসটা। পরবর্তীতে আমি এই মেলটাকেও আবার ফরওয়ার্ড করি, এখানে যে মেলটা আমাকে পাঠাইলো না, এই মেলটাকে আমি আবার ফরওয়ার্ড করি। আর আরেকটা জিনিস দেখেন, উনি আমাকে যখন মেসেজ দিছে আমি তখনই রিপ্লাই দিছি, আবার উনিও সাথে সাথে আমাকে রিপ্লাই দিছে। দেখেন আমি ওনাকে মেসেজ পাঠাচ্ছিলাম 22শে মার্চ 10:45-এ, আর উনি আমাকে মেসেজে রিপ্লাই দিছে 3:13-তে, মানে এই 3-4 ঘন্টার ভিতরে আমাকে রিপ্লাই দিয়ে দিয়েছে। মানে আমি যখন ওনাকে মেল করছি, মেলের সাথে সাথে উনি আমাকে রিপ্লাইগুলো দিয়ে দিয়েছে। সো দেখেন এখানে আমাকে কিছু ফাইল দিয়েছে, তো আমি এই ফাইলগুলোকে ডাউনলোড করি। সো দেখতে পাচ্ছেন এখানে আমাকে 4টা ফাইল দিল, আমি 4টা ফাইলটাকে আমি ডাউনলোড করলাম। সো ডাউনলোড করার পর যদি আমরা দেখি, দেখেন এখানে প্রোডাক্টটি আছে, কোনো ব্যাপার না, প্রোডাক্ট আছে। সো এটা দেখে তো আপনাদের সবার কাছে মনে হবে যে এটা অরিজিনাল একটা মেল, এটা অরিজিনাল একটা স্পন্সরশিপ। আমি একটা জিনিস চিন্তা করেন, আমি ওনাকে যতগুলো মেল পাঠাইছি, মেলগুলোর রিপ্লাই সর্বোচ্চ 2 ঘন্টা লাগছে, সর্বোচ্চ 2 ঘন্টার ভিতরে সেই মেলের রিপ্লাইগুলো আমি পেয়েছি। কিন্তু তাকে আমি যখন এই যে আমাকে যেগুলো দিয়েছে, এগুলো তো আমি অন্য পিসিতে লগ ইন করেছিলাম, অন্য পিসিতে লগ ইন করে আমি সবগুলো স্ক্রিন রেকর্ড করে তাকে আমি বলি যে আমাকে তুমি এই প্রোডাক্টটা পাঠাও, আমি এইটা রিভিউ করব। কিন্তু আশ্চর্যজনক একটা বিষয় হচ্ছে, সে আমাকে আজ পর্যন্ত কোনো রিপ্লাই দেয় নাই। এবং তার চেয়েও আশ্চর্যজনক একটা বিষয় হচ্ছে, যেই জিমেলটার ভিতরে হচ্ছে যে আমি তাকে এই পিসিতে আর কি লগ ইন করেছিলাম, যে জিমেলটা, সেই জিমেলটা আমি দেখাই। দেখেন এখানে হচ্ছে যে মালিনা রহমান, এটা কিন্তু লগ ইন ছিল ভাই, এটা কিন্তু আমি লগ আউট করি নাই এই পিসি থেকে, লগ আউট কিন্তু আমি করি নাই। দেখেন আমরা এটাকে চাপ দিলাম, নেক্সট করলাম, নেক্সট করার পরে আমরা এখানে পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিয়ে আমরা নেক্সট করতেছি। আমি কিন্তু এগুলোতে কোনো এই নাম্বার কিছুই আমি অ্যাড করি নাই। আর আপনারা যারা হচ্ছে যে এই গুগল ইউজ করেন, জিমেল ইউজ করেন, তাদের কিন্তু এই ধরনের কিচ্ছু আসে না, মানে অটোমেটিক আমার এখান থেকে আমার যে জিমেলটা আছে লগ আউট হয়ে গেছে, এটার অ্যাক্সেস ওদের কাছে চলে গেছে। এখন হয়তো ওরা দেখে বলতেছে যে আসলে আমরা তো পাঠালাম এক কাজে, হয়ে গেল আরেক কাজে। তো আশা করি আমি আপনাদেরকে ব্যাপারটা বুঝাতে পেরেছি, হয়তো বা একটু কঠিন হয়ে গেছে ভিডিওটা, বাট আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কিভাবে আপনারা এই করবেন। সো এখন আমি একটাই কথা বলবো আপনাদেরকে, একটাই কথা বলবো, সেটা হইতেছে ভাই, যেই কোম্পানি আপনাকে মেল পাঠাক, ওই মেলটার ভিতরে যদি লিঙ্ক দেয়, ছবি দেয়, কিচ্ছু আপনারা ডাউনলোড করবেন না, কিছুই আপনারা ডাউনলোড করবেন না। যদি ডাউনলোড করেন তাহলে আপনারা ফেসে যাবেন, কোনো কিছুই ডাউনলোড করা যাবে না। ডাউনলোড করবেন তো ফাঁসবেন। যদি আপনাদের ডাউনলোড করে দেখতেই মনে চায়, আমার মধ্যে এক্সট্রা আরেকটা পিসিতে আপনি লগ ইন করুন, এক্সট্রা একটা পিসিতে দেখে দেন হচ্ছে যে আপনি এই করুন। সো এই বিষয়টা আমি আপনাদেরকে আশা করি বুঝাতে পেরেছি। এর চাইতে ডিটেলসে আপনাদেরকে আশা করি যে আর কেউই বুঝাতে পারবে না। আমি একেবারে সহজ প্রসেসে বুঝিয়ে দিলাম যে কীভাবে আপনারা যে ফেক স্পন্সরশিপ মেলগুলো আছে সেগুলো কীভাবে আপনারা ফাইন্ড আউট করবেন। তো আশা করি যে আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং অনেক কিছু আপনারা জানতে পেরেছেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।